জয়েন্ট মুভমেন্ট কমিটি 10,323 আজকে 10 দিন আমরা পা দিচ্ছি। এই জয়েন্ট মুভমেন্ট কমিটির আজকের গণঅবস্থানের সভাপতি মণ্ডলী উপস্থিত রাজ্যের 10,323-এর সমস্ত শিক্ষক এবং শিক্ষিকাবৃন্দ, পথচলতি মানুষ, এই বিকালবেলার অভিনন্দন জানিয়ে আমি কিছু আলোচনা করব। আমাদের জয়েন্ট মুভমেন্টের যারা বিশেষ বক্তা ওরা আলোচনা করেছে, খুব বেশি আলোচনা করার ব্যাপার নেই। আমি যেটা অত্যন্ত প্রয়োজন সেটাই আমি বলবো। প্রথমে আমি বলবো যে আমাদের 10,323-এ যে চলন্ত সমস্যা, এই চলন্ত সমস্যাকে সমাধান করার জন্য আমরা আমাদের শিক্ষকদের প্রয়াসকে সাফল্যমণ্ডিত করার জন্যই আমরা জয়েন্ট মুভমেন্ট কমিটি গঠন করেছি। এই জয়েন্ট মুভমেন্ট কমিটিতে আমরা যদি বলে সাধারণত 3টা সংগঠন আমরা একসাথে একত্রিত হয়েছে। বৃহৎ অর্থে যদি দেখে আমাদের সাথে ম্যাক্সিমাম অ্যাক্টিভিটির যারা আছেন তারাও সবাই আমাদের সাথে চলে এসেছেন। কাজে আমি বলবো এই যে জয়েন্ট মুভমেন্ট কমিটি 10,323 এটা ছোট 3টা সংগঠন না, 4টা সংগঠন না, আমরা সবাই 10,323। কাজে এই 10,323-এর যা ইচ্ছা সেটাকে পূরণ করার জন্যই আমরা চূড়ান্ত পর্যায়ে এসে আমরা গণ অবস্থানে রাস্তায় বসে, রাস্তায় শুয়ে আছে। জনগণ আমাদেরকে যেভাবে সাহায্য করেছেন, জনগণ আমাদেরকে যেভাবে হাত বাড়িয়ে দিয়েছেন, জয় নিশ্চিত, জয় হবে। জয় কেউ রুখতে পারবে না আমাদের এই জয়। আপনারা জানেন আমাদের জয়েন্ট মুভমেন্টের মূলত স্থায়ী সমাধানের প্রশ্নে দুটোই আমরা দাবি রেখেছি। 127-127-এর প্রশ্নে যারা 465 জন আছে, এই 465 জনকেও তাদেরকে সসম্মানে অন্য পদে সরকারি চাকরি দিতে হবে এবং বাকি শিক্ষকদের নিজ নিজ জায়গায় যোগদান করার জন্য সরকার অতি সতর্কভাবে কাজ করবে। এই সরকারের কাছে আমরা বলবো বিভিন্নভাবে আমরা গতকালকেও দেখেছি আমাদের যে মাননীয় শিক্ষামন্ত্রী পরিষ্কার করে বলে দিয়েছেন যে আমাদের নাকি সিলেকশন প্রসেস সঠিকভাবে হয়নি, তার জন্য আমাদের চাকরি গিয়েছে। বলেন তো আপনারা সিলেকশন আমরা করেছি? তাহলে তারা যদি ভুল করে আমরা প্রার্থিত্ব করব, তাহলে তারা ভুল করছে, তারাই সংশোধন করতে হবে। আবার কিসের পরীক্ষা? আছে? আপনারা ভুল করছেন, আমরা পরীক্ষা দিব। বাহ, কি সুন্দর বক্তব্য। আপনারা ভুল করছেন, আমরা পরীক্ষা দিব। আমরা ভুল করলে তো আপনারা মাইরে নেবেন। আপনারা ভুল করছেন, তাড়াতাড়ি সংশোধন করেন। আমি বলবো যদি অ্যাক্টিভিটিতে 2 জনে থাকে, আমি রাজে এই প্রদীপ বণিক, অরবিন্দ শর্মা বাবু তারাও কিন্তু শিক্ষক, তারা 2 জনে থাকে, তাহলে জয়েন্ট মুভমেন্ট কমিটির সমস্ত শিক্ষকরা আছেন, তাহলে অ্যাক্টিভিটিতে নন, জয়েন্ট মুভমেন্ট কমিটি নন, সরকারের প্রতিনিধি আসুন, একসাথে বসে সিদ্ধান্ত নেই। আমরা রাজি আছি, আপনারা রাজি আছেন? সরকার রাজি আছেন? কেন লুকিয়ে লুকিয়ে সাংবাদিক সম্মেলন করছে?
127 পেয়ারার কথা কেন বলতে পারেননি আপনি? আপনি বলেছেন তপন বাবুকে নিয়ে আসুন, মানিক বাবিকে নিয়ে আসুন, এই 13,000 পোস্ট কেন দিতে পারেন না? আপনি তো বগলের সপ্তমী কাগজ লয়ে ঘুরেন, সাংবাদিক ভাইকে দেখে দেন না। আপনি তো হাত নাড়েন, পা নাড়েন, সমস্ত কিছুই তো নাড়েন, একটু কাগজ নাড়াইয়া দেখেন না। এই যে 13,000 জীবন যাইছে না, কেন আবার এটা তপন বাবু যাইতেইব, কেন মানিক বাবু যাইতেইব? দেখাই যান শেষ। আমরা চ্যালেঞ্জ জানাইতেছি কেন দাঁড়াইয়া, আপনি দেখেন যদি ক্ষমতা থাকে। আপনি তো দেখাইতে পারেন না, তাহলে আমরা জয়। আপনারা কেন বই পান? আপনারা ঠান্ডা করে বইয়ে সাংবাদিক সম্মেলন করেন। আমরাও তো এই রাজ্যের মানুষ, আমরা কিন্তু এই রাজ্যের মানুষের বিভ্রান্ত করতে চাই না। এই রাজ্যের মানুষকে বোকা বানানোর জন্য আমরা এখানে নিয়ে আসেনি, আমরা চাকরির জন্য এখানে বসে আছে। আপনারা আসুন না, একবার যদি আলোচনা না হয়, 2 বার আলোচনা করুন, 3 বার আলোচনা করুন, 12 বার আলোচনা করুন, আমরা রাজি আছি, আমরা রাজি আছি। আমরা এখান থেকে উঠবো না। পুলিশ আজকে এই কারণে আজকে মানববন্ধন করা হয়েছে যে কতিপয় বলেছেন। আজকে দেখেছেন কে কতিপয়, কে বৃহৎ অংশ, কে কতিপয় অংশ, বুঝে নিন। পুলিশ পশ্চিম দিকে, উত্তর দিকে, পূব দিকে আছে। এই পুলিশ প্রশাসন কাঁপছে। এই যে জনজুয়ার, এই পুলিশ আমরা আটকে যাচ্ছে না। আমরা যদি দৌড়াই, আপনারা বুকে পাড়া দিয়ে আমরা যাবো না। আপনারা যে পুলিশ আমাদেরকে গুলি করবেন, এই পুলিশ বাঁচবে না। আমাদের কাছে কিছু নেই, আমরা পারি এই মেরে ফেলবো। কাজে সাবধান, তাড়াতাড়ি সলিউশন করে নেন। আপনারা বলছেন আমরা রাজনীতি করি না, বাবারে আমরা রাজনীতি করি না। এখন বলুন আপনারা যান, কালকে আপনারা চাকরি হয়ে যাবে, চলে যাবো। রাজি আমরা রাজি। আচ্ছা বলেন তো, আপনারা মাস অব্দি যতদিন চাকরি আছেন, সরকারের যত নির্দেশ আদেশ সমস্ত কিছুই তো আমরা অলঙ্ঘন করেননি? লঙ্ঘন করেছি? লঙ্ঘন করেনি। আমাকে যদি ব্যক্তিগত ভাবে বলে চাকরি মাত্র 5 মাস আছে, এই 5 মাসে সহানুভূতিশীল সরকার, সহানুভূতিশীল, দায়িত্বশীল, কনফিউজ, সিম্পলিফাইড সমস্ত কিছু থাকার পরেও আমাকে ধর্মনা করে পাঠিয়ে দিয়েছে। বাহ, কি সুন্দর! এইটাও পাবলিক ইন্টারেস্টে। এই যে 5,000, কালকে কিন্তু আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী পরিষ্কার করে দিয়েছেন যে 5,000-এর মধ্যে তো 10,323 সবাই পাবে না। আমি ধরে নিলাম 50%। বাদ বাকি কই দেব? বাদ বাকি কই যাব? এই বাদ বাকি শিক্ষকদের জন্য। আবার উনি বলেন চাকরি দেব কোথায়? আপনি এই দেব 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 বলেন। আমি বলবো আপনি একজন মন্ত্রী, আপনার বহুত সম্মান আছে। আমি বলবো আপনার ব্যক্তিগত ইমেজ নষ্ট হচ্ছে, সরকারের কালিমা লিপ্ত হচ্ছে। এইসব কথা বলবেন না, এইসব কথা বলবেন না। যেটা প্রাসঙ্গিক, যেটা প্রয়োজন সেটাই বলবেন। আপনি সাধারণ মানুষ হিসাবে বেঁচে থাকারও আপনার মন্ত্রীতে যাওয়ার পরে অসুবিধা হবে। এই ভবিষ্যৎ প্রজন্ম বলবে একজন মন্ত্রী যে কোনো সময় মিশা কথা কইতে পারে। ভবিষ্যৎ প্রজন্ম বলবে সরকার প্রতিশ্রুতি দিলেও প্রতিশ্রুতি পালন করবে এমন কোনো কথা নাই। আমরা আগে জানি না যে সরকার প্রতিশ্রুতি দেওয়ার পরে সরকার কথা রাখেনি। এই আজ অব্দি আমরা এই মাত্র আমাদের দেখেছে 45 হয়েছে, এখনই দেখেছে সরকার কথা দেওয়ার পরেও সরকার কথা রাখে না। আমরা কথা দিয়েছে, আমরা সাধারণ
শিক্ষক, আমি বলবো আমরা সাধারণ শিক্ষক। আমাদের মুখ্যমন্ত্রী পরিষ্কার করে দিয়েছেন 2-1 মাসের মধ্যে আপনাদের পার্মানেন্ট সলিউশন করে দেব। একটা কথা বলেছি আমরা, একটা কথা বলেছে সরকারের বিরুদ্ধে, একটা আন্দোলন করেছে, কিন্তু তখন আমরা বলেছি 3 তারিখ পেরিয়ে গেলে আপনাকে ছাড়বো না। 3 তারিখের পরে দেখা যাবে। দেখছেন তো আমাদের কথার দাম আছে, আমাদের কথার দাম আছে। তাহলে এই রাজ্যের শিক্ষামন্ত্রী, এই রাজ্যের মুখ্যমন্ত্রী এইভাবে কথা দেয়, এইভাবে কথা দেয়। এই আমাদের শিক্ষকদের মধ্যে প্রদীপ বাবু, অরবিন্দ বাবু যেভাবে মানে শিক্ষকদের হেনস্থা করেছেন, যেভাবে শিক্ষকদের অপমান করেছে, ওরা তো শয়তান, শয়তানের বাচ্চা, শয়তান। ওরা যেভাবে শিক্ষকদের ঠকিয়ে রেখেছেন। আচ্ছা বলুন প্রদীপ বাবু, তারা যদি একটাও সত্যি কথা কয়, আর সত্যি তাদের একটা কোনো দাম আছে, একটা কোনো দাম আছে? যারা তাদের সঙ্গে আছে চলে যায়, দরকার নাই তো এইসব লোকের সাথে থাকার, এইসব লোকের সঙ্গে থাকার কোনো প্রয়োজন নাই। এই রাজ্যে 23,000 চাকরি হয়েছে। আমাদের এই কাছাকাছির বিধায়ক আসিফ সাহেব পরিষ্কার বলেছেন 23,000 চাকরি কোথায়ছে। আমার বিধানসভাতে একটারও পাইনি, তার মানে 23,000 চাকরি হাওয়াতে গেছে। তাহলে 5,000টা এমনি উড়ে যাবো, হাওয়াতে এসে হাওয়াতে চলে যাবো। কাজে আমি মনে করি এই 23,000 সমস্ত বাইরে থেকে হায়ার করে এনেছেন সরকার। তা নাহলে উনি ওটা হিসাব দিয়েছেন কোন খাতে কতজনকে নিয়োগ করা হয়েছে, পরিষ্কার করে আমাদের মুখ্যমন্ত্রীও দিয়েছে। কাজে বাইরে থেকে হায়ার করে এনেছেন। হায়ার করে নেয় আনলে 23,000 যদি চাকরি দেওয়া হয়, এক এক বিধানসভায় যদি 500 করে পড়ে, 23 এগুলো 46 ধরে না, 500 ধরলাম না, আমরা 200 দিলাম। 200 না ধরে 2জনই ধরলাম, 2জন তো নাই। এই সরকার, আমরা বলবো আমরা আপনাদের ক্ষতি হোক আমরা চাই না, আমরা চাকরি চাই। আপনারা কথা দিছেন, আপনারা কথা রাখেন, নাইলে এই 10,323 চাকরির জন্য যা করা দরকার সেটা আমরা করব। আপনি গতকালে চ্যালেঞ্জ করেছেন কতিপয় বলে, আমরা আজকে প্রমাণ করে দিয়েছি আমরা কতিপয় না 73। কাজে সরকারকে বলবো আপনি আমাদের সাথে চ্যালেঞ্জ করবেন না, আমরা চ্যালেঞ্জে যেতে চাই না। আপনি আমাদের সাথে আলোচনা করুন, আপনার সাথে আলোচনায় বসে আমরা সমস্ত এই রাজ্যের মানুষের যে দুর্দশা, এই দুর্দশাটাকে আমরা বেরোতে চাই। আপনাদের চাই আকাঙ্ক্ষা, ওই আশাটা আমরাও তো পূরণ করতে ইচ্ছা হয়। আপনারাই তো বলেছেন এই রাজ্যে শ্রেষ্ঠ রাজ্য, ত্রিপুরা রাজ্য শ্রেষ্ঠ রাজ্য করবেন। কেন্দ্রে শ্রেষ্ঠ রাজ্য হবে? এই এত হাজার হাজার শিক্ষকের ছেলে মেয়ে ভবিষ্যতে ইংলিশ মিডিয়ামে একটু কিছু আমার থেকে কিছু উন্নত করা যায়। আমি তো ইংলিশ 2 লাইনও কইতে পারি না। আমার মেয়েকে ইংলিশ মিডিয়ামে পড়েছি, যাতে একটু ইংলিশ কইতে পারো, যাতে কিছু আর একটু উন্নত হোক। তাহলে আমাদের মেয়েদের ইংলিশ মিডিয়ামে পড়াইতেছি, এখন যদি আমরা স্কুলে কইলে আবার বাংলা মিডিয়ামে পড়াইতে হয়, এটাকে উন্নয়ন হবে না উন্নতি না অবনতি? ইংলিশ মিডিয়াম থেকে বাংলা মিডিয়ামে ওই স্কুলে পড়াইতেছে, স্কুলে পড়ায়, এখন শিক্ষকরা স্কুলে পড়ায় না। স্কুলের শিক্ষকরা এখন মাছ ধরে ধরে শহর থেকে মাছ ধরে ধরে তারা বিক্রি করে তারা সংসার চালায়। এটা নিয়ে উন্নয়ন, এটা নিয়ে শ্রেষ্ঠ ত্রিপুরা। আমরা জানি আমাদের রাজ্যে এক সময় সবচেয়ে সমস্যা, জ্বলন্ত সমস্যা ছিল উগ্রপন্থী। এই উগ্রপন্থীর দ্বারা নিজের চাকরি সেরে, নিজের চাকরি বাদ দিয়ে যখন সন্ত্রাসবাদের কার্যকলাপ হয়, তখনও সরকার বলেছে আপনারা স্বাভাবিক জীবনে ফিরে আসুন।
স্বাভাবিক জীবনে ফিরে আসলে আপনি যত বছর সরকারে কাজ করেননি, আপনি স্বাভাবিক জীবনে ফিরে এলে আপনাকে পুনরায় চাকরি দেওয়া হবে। আর আপনি যতদিন বেতন পাননি, সুদ আসলে সব কিছু আপনার দিয়ে দেওয়া হয়। এটা তো প্রমাণ। পোস্ট গ্রাজুয়েট করেছে, তাদের প্রমোশন হয়েছে, তারা ইন্টারভিউর মাধ্যমে পিজিটি পেয়েছে, চাকরি চলে গেছে। তখন দপ্তরকে বলেছে, আপনার দপ্তরেই ছিলাম আমি, যেহেতু আমার এই পিজিটি শিক্ষক হিসাবে ছিলাম, সেটা চাকরি চলে গেছে, আমাকে আবার চাকরিটা ফিরিয়ে দেন আমার ইউজিটি। উগ্রপন্থী থেকে খারাপ হয়ে গেছে, উগ্রপন্থী থেকে খারাপ হয়ে গেছে, তাকেও চাকরি ফিরিয়ে দেয়নি, না তোমার চাকরি হবে না। এই নির্মম সরকার, এই নির্মম সিদ্ধান্ত, এটা বাদ দিতে হইব। জনগণের কল্যাণে, জনগণের সেবায় সরকার নিয়োজিত হন। জনগণের কল্যাণের জন্য আপনারা দায়িত্ব নিয়েছেন, জনগণের কল্যাণ করুন। এই জনগণের কল্যাণ না করলে আমরাও আপনাকে ছেড়ে দেব না। কাজে এটাই বলবো যে আপনারা তাড়াতাড়ি অতি সত্বর সলিউশনের জন্য আপনারা আলোচনায় বসুন। এখন আমরা এটিপিটিকে বলেছি, আমাদের জয়েন্ট মুভমেন্ট কমিটি, সরকার এবং প্রশাসন একসাথে বসে আলোচনা করুন। অথবা আমি এটাও বলবো, এ বিভাগ প্রকাশ্যে যেভাবে চ্যালেঞ্জ করে জানিয়েছেন দপ্তর এবং সরকারকে যে তাদের চাকরি যায়নি, আমি বলবো এই বিভাগ যদি ভুল রেখে থাকে তাকে গ্রেফতার করতে হইব সরকার। ওরা আমাদেরকে উস্কাচ্ছে, যদি এই বিভাগ সঠিক থাকে তাহলে আপনার দায়িত্ব দিন। আপনাদের কাছে তো দপ্তরে পেপারে উঠলে একটু কাটিং যায়, এই কাটিং এর মাধ্যমে আপনাদের বোবার মতো বয়ে রয়েছে, বোবার মতো বসে আছেন, হাও বলে না, নাও বলে না, বলো একটা কিছু। আর 13,000 পোস্ট আমি দায়িত্ব নিয়ে বলছে আমাদের যে মাননীয় ডাইরেক্টর ইউকে চাকমা, আমার সেদিনে বিষয় দেওয়া ছিল, পরিষ্কার বলেছে 13,000 পোস্ট যখন সুপ্রিম কোর্ট থেকে ক্লিয়ারেন্স এসেছে, আমাদের ডাইরেক্টর সাহেব বলেছেন যে 13,000 পোস্ট ক্লিয়ার করে এসেছে, সেটা দিলে দিতে পারেন স্যার। কিন্তু সরকার, আমাদের শিক্ষামন্ত্রী ওটাকে প্রত্যাখ্যান করেছে। 13,000-এর পোস্ট নাম নেবেন না, 13,000-এর প্রস্তাব আনবেন না, যদি অন্য কোনো প্রস্তাব থাকে অন্য প্রস্তাব আনবেন। কি হয়েছে 13,000-এর? আপনারা এই যে 5,000 চাকরি, এটা আমার মনে হয় পাবেন আমরা, হয়তো আপনারা 2023-এর মধ্যে দিতে পারবে কিনা আমরা জানি না। আপনারা দেখবেন এই যে যারা বেকার, যারা স্টুডেন্ট ফাইনাল ইয়ারে আছে, তারা স্মার্টফোন দেওয়ার কথা ছিল, কেউ কেউ বিভিন্ন দোকান থেকে ক্যাশ মেমো নিয়েছে, টাকা দিয়ে নিয়েছে, জমা দেওয়ার পরেও এখনো এই যে স্মার্টফোনের কোনো খবর নাই। তাইলে আমরা ফর্ম ফিল আপও হয়নি, কিচ্ছুই তো হয়নি। লেখাপড়া, আপনারা লেখাপড়া করবেন, অনেকে তো হাঁটতেই পারতেছে না, জমা দিয়ে এসেছেন, উনি অসুস্থ, হাঁটতেই পারে না, কিভাবে পড়বেন বলুন তো? আপনারা অন্যায় করেছেন সরকার, এই সরকার অন্যায় আমরা প্রাচিত্য করব না। কাজেই বিজয় যা বলেছেন যে জানুয়ারি 1 তারিখে আমরা স্কুলে যাদের যেতে পারে, আমরা বলবো প্রয়োজনে আমরা সংশোধনের জন্য আমরাও নিজের মাথা মুন্ডু করে 1 তারিখে যাব। কাজেই সরকার দায়িত্ব নেই, সরকার আমাদের সাথে আলোচনায় বসুক, এটাই আমরা চাই, অন্য কিছু চাই না। আমরা শান্তিতে এখানে আন্দোলন করছে, সেই আন্দোলনকে সাফল্যমণ্ডিত করার জন্য আপনারা যেভাবে এসেছেন তার জন্য আমরা জিএমসি কমিটি থেকে আপনাদের হার্দিক আবার অভিনন্দন জানিয়ে আমার যে সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছে। সবাইকে নমস্কার, যতজন খুলুঙ্কা সারি চরণে হামলায়।